শুভেচ্ছা জানাচ্ছি এবং ভালোবাসা জানাচ্ছি। প্রথমত শিল্পকলার ডিজি সাহেব লিয়াকত আলী লাকি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি আয়োজন করার জন্য। বিশেষ করে এর আগেও আমি দেখেছি যে বিভিন্ন বাউলদেরকে নিয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া এবং ইন্ডিয়া থেকেও অনেক শিল্পী এসে এখানে আমাদের এখানে এই বাউল গানের প্রশিক্ষণ নিচ্ছে বা দিচ্ছে এরকম। তো লাকি ভাই আছে বলেই আমার মনে হয় সম্ভব, কারণ আমার নিজেকে আগে শিল্পী হতে হবে, তারপরে তো আমি শিল্পীর দরদটা বুঝবো। তো এতদিন যে গান করে খায়, আজকে যে গান করলো লাকি ভাই, তার সামনে তো আমার গান করতে আজকে আর ভয় লাগছে, কারণ যে সুন্দর গান শোনালেন। তো আশা করবো সামনে আরো এরকম লাকি ভাই আমাদের শিল্পকলাতে আজীবন থাকুক, যতদিন সে বেঁচে আছে। তাহলে আমাদের শিল্পীদের অন্তত ভাগ্য খুলবে এবং শিল্পীরা ভালো কিছু করতে পারবে, আমাদের সাধকরা অনেক কিছু করতে পারবে। গানটা আমি ওরকম ভালো এখনো তুলতে পারিনি, তবে চেষ্টা করছি গাওয়ার জন্য। আমি যার পাগল আমারে অন্য যেন পাগল রে হয় না, জ্বালা বারণ এ পোড়া পারানে রে জ্বালা বারণ আমি যার পাগল
পূর্বেই বলেছে সেই বিখ্যাত গান নিষিদ্ধে যাইও ফুলো বনে, যে গানটি জনপ্রিয় করেছিলেন উপমহাদেশের বিখ্যাত সুরকার ও কণ্ঠশিল্পী সচিত্র বর্মন। এরপর যে আমরা আরেকজন বাউল সাধক এবং শিল্পী গোসাই জগদীশের একটি গান শুনব। মানবদেহ এমন এক যন্ত্র, যেই যন্ত্রে সুমতি কুমতি একসঙ্গে বসবাস করে। সুমতি বলে ভালো কাজ করি, কুমতি বলে না মন্দ পথে চলো। যার দেহের মধ্যে কুরস থাকে সে কখনো সুরসের দেখা পায় না। দেহে থাকিতে কুরসের জোর সুরস উদয় হবে না। এরকমের একটি গান নিয়ে এ পর্যায়ে মঞ্চে আসছেন পলাশ শীল, টাঙ্গাইলি শিল্পী পলাশ চন্দ্র শীল। পলাশ শীল গাইবেন আমাদের বীরজন মোহন পদকর্তার পদাবলীর অন্যতম পদ জগৎ গোসাইয়ের গান দেহে থাকিতে কুরসের জোর সুরস উদয় হবে না। সর্বচরণে আমার শতকোটি ভক্তি নিবেদন রাখছি। আমি শ্রদ্ধেয় গোসাই জগদীশ মহাজনের একটি পদ আমি রাখছি।
লোকসঙ্গীত অনুষ্ঠান এবং লোকসন্ধ্যায় ওরে প্রেম সরোবর না হইলে সৌরভ ছুটিবে না, ছুটিবে না দেহে থাকিতে কুরসের সুরসুদ হবে না তো সুরসুদ হবে না থাকিতে কুরসের সুরসুদ হবে না তো সুরসুদ হবে না থাকিতে ভালোবাসার কথা কখনো বলতে হয় না। উল্টা সরকারের গান কিন্তু অনেক ভালোবাসে। এটা ওনারে যদি বলি এটা তেল মারা হবে। ভালোবাসাটা আমার কাছে। আমার অনেক ভালো লাগে। তার কখনো বলি না। আমি লাইক দেই, কমেন্টও করি না। কারণ তেল দেওয়া ভালোবাসাটা আমার হৃদয়ের ব্যাপার। 6 মাস পরে আজকে আইছি চোটপুর তলে কোনো কুণ্ডলে নির্মিছে রয়েছে ধর্মের বন্ধু চৈতন্য না হইলে জাগিবে জীবে কিসের বলে জীবে চৈতন্য না হইলে জাগিবে জীবে কিসের বলে আধার ঘরে কলে কৌশলে দুর্গি থাকিবে কৌশলে দুর্গি থাকিবে না থাকিবে সুরসুদ হবে না তোর সুর হবে না থাকিবে যদি বলো তুমি ভাবে ওঠাবো আর যদি বলো তুমি ভাবে ওঠাবো ওটাই নৌকা বাধা থাকলে ষোলো দাঁড়ে দাঁড়ে কানে হাত ছেড়ে কি নৌকা চলে একটি বিছাবে ছুটে শোষণ করা যখন গুরুর সঙ্গ ধর শোষণ গুরুর সঙ্গ ধরো যার পক্ষকে গুলি করো তার তার বেশে হয়তো না অন্তর জ্ঞানে চক্রে গুলি
কারো কার বেশে হয়তো না থাকিতে রসে সুর হবে না তোর সুর হবে না থাকিতে রসে আগে শ্রীগুরুকে দান করে দাও দেহে কামরতি আগে শ্রীগুরুকে দান করে দাও কামরতি গ্রহণ করলে গুরু কোষা তাহলে আর ভাবে না যে নাই অনায়াসে পার হবে এই ভবনদী বায়ুর পরাশন হবে সমাধি তুমি দেখবে কত চাঁদের মেলা খেলবে কত রসের খেলা দেখবে কত চাঁদের মেলা খেলবে কত রসের খেলা প্রকৃত মজনের জ্বালা দেহে আর রবে না ওরে প্রকৃত ব্যাগটা দিয়ে দেহে আর রবে না থাকিতে রসে সুরসুদ হবে না তোর সুরসুদ হবে না থাকিতে রসে গোসাই জগদীশ্বর শোনে রে মোকা শোনে রে আর জগদীশ্বর শোনে রে মোকা শোনে রে যে দিয়াছে এই দেহ রতি সে হইল তোরা পতি রতিমতি সপে যাও টাকা পায় সঙ্গিনী সোহাগী তুমি ভগবান ঠাকুর হবে যুগল মূর্তি দেখতে পাবে মনবান ঠাকুর হবে যুগল মূর্তি দেখতে পাবে ঐকট্যকে দেখা পাবো ওই কণ্ঠকে কোথায় হবে যেটা সম্ভব না
সুরসুদয় হবে না তোর সুরসুদয় হবে না থাকিতে ধন্যবাদ লেজিক বাগিয়ানার সেরা কণ্ঠে সেরা শিল্পী পরাণ চন্দ্রশেখর। সুধীমণ্ডলী, তোমার আগে আমি যদি যাই দরদি গো, আমি আবার যেন তোমার দেখা পাই। কিংবা একটা ব্যথা চিঠি লিখে দিলাম ব্যথার কাজলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। দেশের মাটি শেষের প্রণাম নিয়েও এরকমের অসংখ্য রাধা দিচ্ছে, ভাব দিচ্ছে। দেশাত্মবোধ জীবন বাউল আঙ্গিকের গান লিখেছিলেন কবি আল রশিদ সরকার। এবার আমরা মুক্তা সরকারের কণ্ঠে শুনব কবি আল রশিদ সরকারের একটি জনপ্রিয় গান, যার সুরের সোদায় গীত মহলায় জাগায় উষার আলো। এই শিরোনামের গানটি গাইবে বাংলাদেশের এই প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় শিল্পী মুক্তা সরকার। মুক্তা সরকার আমরা জানি তিনি আলিয়া বেগমের অনেক গান দিয়ে জনপ্রিয় হয়েছেন। আমরা এবার মুক্তা সরকারের কণ্ঠে শুনব কবি আল রশিদ সরকারের স্বল্পশ্রুত কিন্তু খুবই বিখ্যাত একটি গান, যার সুরের মায়ায় হৃদ মহলায় জাগায় উষার আলো। এই গানটি মুক্তা সরকারের সে চাঁদপুর থেকে আমরা শুনছি কবি আল রশিদ সরকারের সেই বিখ্যাত গানটি। মুক্তা সরকারের পরে আমরা গান শুনব তৌহিদুল আলম প্রতীকের। তাকে আমি প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। সুধীমণ্ডলী, উপভোগ করছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বিশেষ অনুষ্ঠান লঘুকাব্যের সুরসুধা। বীরজন মোহন পদকর্তার পদাবলী প্রশিক্ষণোত্তর পরিবেশন আমাদের এই আয়োজন। আর যারা আমাদের সঙ্গে যন্ত্রসঙ্গীতে সঙ্গত করছেন তার প্রত্যেকে বাংলাদেশের বরেণ্য যন্ত্রসঙ্গীত শিল্পী। বেহালায় রয়েছেন সুনীল চন্দ্র দাস, দোতার উস্তাদ রূপম বিশ্বাস, হারমোনিয়ামে আলম বয়াতি, তবলা বাজাচ্ছেন সুমন কুমার, বাঁশিতে শহীদুল ইসলাম, পার্কেশ্বর সোহেল, বাংলা ঢোল আকাশ আহমেদ কবির। এ পর্যায়ে সঙ্গীত পরিবেশন করবেন মুক্তা সরকার। কবি আল রশিদ সরকারের গান মুক্তা সরকারের কণ্ঠ আমরা শুনব। আমাদের শিল্পকলা একাডেমির জীবনে মাননীয় আমাদের সবার প্রিয় রাখি স্যার, ওনার প্রতি আমার শ্রদ্ধেয় আলম কাকা, তার প্রতি আমি সালাম রাখছি। হিরক দাদা সহ আরও যারা আছেন, অনেক শিল্পীবৃন্দ আছেন, সকলের প্রতি সালাম রাখছি। আমার কথায় ভাষায় ভুল ত্রুটি হলে আল্লাহর হস্তে সবাই ক্ষমা করবেন। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার শ্রদ্ধেয় পিতৃ সমতুল্য আলম দেওয়ান কাকাকে এবং হিরক দাদা ভাইকে আমাকে দু একটি গান করার জন্য সুযোগ দেওয়ার জন্য সকলের প্রতি সালাম আসসালাম। যার সুরের মায়া হৃদ মহলায় আমার জাগায় উষার আলো, কেমনে বুঝাবো যে কত ভালো আমি, কেমনে বুঝাবো সে যে কত ভালো আমি জানি। বাসি ভালো তোরা বলি কালো, কেমনে বুঝাবো সে যে কত ভালো আমি, কেমনে বুঝাবো সে যে কত ভালো।
সকল তোমার মধুর হাসি খোলা জায়গায় প্রাণে আজ তারে দেখি আমি দেখি সঙ্গপনে সকল চোখার মধুর হাসি খোলা জায়গায় প্রাণে সত্যি আজ তারে দেখি আমি অতি সঙ্গপনে ও বন্ধু ঘুম ভাঙিয়ে এমনি আমার ঘুম ভাঙিয়ে দেউলিয়া বানালো কেমনে বুঝাবো সে যে কত ভালো আমি কেমনে বুঝাবো সে যে কত ভালো সেও বলি আপন যারা সবাই হলো পর আমার বান্ধব আসার পথে বাদলাম মাসের আপন যারা সবাই হলো আমার বান্ধব আসার পথে বাদলাম বাসর এখন জানি পথের দিন
সরস করে দিয়া আমার প্রাণের মালিক কোথায় গেছে লুকাইয়া আমার সকল নিয়া অকুলে ভাসালো আমার সকল নিয়া অকুলে ভাসালো কেমনে বুঝাবো তোকে কত আমি কেমনে বুঝাবো তোকে কত ভালো আমি জানে বাসি ভালো তোরা বলিস ভালো কেমনে বুঝাবো তোকে কত ভালো আমি কেমনে বুঝাবো তোকে কত ভালো আমি যে কত প্রিয় সুধী, আমরা শুনছিলাম এ সময়ের জনপ্রিয় শিল্পী মুক্তা সরকারের কণ্ঠে কবিয়াল রশিদ সরকারের একটি গান, যার সুরের মায়ায় ঋণ মহলায় জাগায় উষার আলো। তিনি চাঁদপুর থেকে এসেছেন। আমরা এবার শুনব মঞ্চে সঙ্গীত পরিবেশন করছেন এই মুহূর্তে মুক্তা সরকার। বাংলাদেশের এই মুহূর্তে যতজন জনপ্রিয় শিল্পী রয়েছেন মুক্তা সরকার তাদের অন্যতম। সঙ্গীত পরিবেশন করছেন মুক্তা সরকার দর্শকদের অনুরোধে। আমরা দেখছি কানায় কানায় দর্শক, উপরে নিচে সবখানে দর্শক রয়েছে। আর যারা এখানে সঙ্গীতকে ভালোবেসে এসেছেন তারা প্রত্যেকেই সঙ্গীত প্রিয় মানুষ। আমরা সংখ্যায় কম হলেও আমার মনে হয় আজকের এই আয়োজনের একজন দর্শক 1000 মানুষের সমান। যারা সঙ্গীত বুঝেন, যারা সঙ্গীত বোদ্ধা এবং যারা সঙ্গীতকে অন্তরে লালন করেন, ধারণ করেন, আমার মনে হয় সেই মানুষগুলি আজ আমাদের মঞ্চের সামনে উপবিষ্ট হয়েছে। আমরা 20 জন মহান পদকর্তার পদাবলী শুনছি। এই পর্যায়ে সঙ্গীত পরিবেশন করছেন মুক্তা সরকার। ওরে তুমি ডাকে দিলে আমার পানে চাইও রে ও দুঃখিনীর বোন দুয়ারে তুমি ধীরে যাইও ফিরা ফিরা তুমি ধীরে যাইও ফিরা ফিরা তুমি ডাক দিলে আমার পানে যাইও তুমি ডাক দিলে আমার পানে যাইও ও দুঃখিনীর বোন দুয়ারে তুমি ধীরে যাইও ফিরা তুমি ধীরে যাইও ফিরা ফিরা চাঁদনি রাইতে
যাত্রী ও আমি চারজনার দেখি তারাও একদিন আমায় খুঁয়া দিয়া আসবে আমার বিয়া বড় যাত্রী ও আমি চারজনার দেখি তারাও একদিন আমায় দিয়া আসবে ওরে বাউল চাঁদনিয়ারে সঙ্গে করে নিও বাউল চাঁদনিয়ারে সঙ্গে করে নিও ও দুঃখীর বোন দুয়ারে তুমি ধীরে যাইও ফিরা তুমি ধীরে যাইও ফিরা ফিরা যাইও তুমি যাইও ও দুঃখী মন তোমারে তুমি ধীরে যাইও তুমি ধীরে তুমি ধীরে তুমি ধীরে যাইও ফিরা সুধী মণ্ডলী, আমাদের শিল্পীদের হাতে আপনারা দয়া করে কেউ অর্থ দেবেন না। এটা একটা সরকারি প্রতিষ্ঠান, আমাদের কিছু নিয়ম নীতি আছে। আমাদের বিক্রমপুরের ডাবলু ভাই মুক্তা সরকারের বড় ভাই, হ্যাঁ, উনি আমাকে 500 টাকা দিলেন। আমরা শুনছিলাম মুক্তা সরকারের কণ্ঠে বাউল চাঁদনিয়ার একটি বিখ্যাত গান, তুমি ধীরে যাও ফিরে ফিরে চাইও রে। পাঞ্চারামপুর থেকে আগত করিম ভাইও আমাকে 500 টাকা দিয়েছে। আমি সকলের প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, আমরা এ পর্যায়ে গান শুনবো আব্দুর রহিম ফকিরের লেখা হসকরমণি বেলায় খুদে খুদার হুজুরে কাবায়। গানটি গাইবেন চট্টগ্রাম থেকে আগত